পৃথিবীর সবচেয়ে আধুনিক শহর, ঠিক না? গোটা পৃথিবীর সর্বোচ্চ বুরুজ খলিফা, সর্বোচ্চ টাওয়ার তারা বানিয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দুবাই একটি মুসলিম দেশ, কালচার দেখে বোঝা যায় না যে এটা কি আসলে মুসলিম দেশ। কয়েকদিন আগে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে তারা মন্দির স্থাপন করেছে। আরো আস্তে নজরুল্লাহ করেন। কয়েকদিন আগে আরব ভূখণ্ডে জাজিরাতুল আরবে মন্দির স্থাপন করেছে। শুধু কি তাই, এখনো কোনো অশ্লীলতা নাই পৃথিবী যা দুবাইয়ের মাটিতে হচ্ছে। উঁচু উঁচু দালান কোঠা, টেকনোলজি, আধুনিকতা সব আছে। এত কিছু থাকার পরেও সামান্য একটু বৃষ্টি আল্লাহ দিয়েছেন, গোটা বৃষ্টি দিয়ে গোটা দুবাই শহরটাকে পানির নিচে তলিয়ে দিয়েছে। মরুভূমিতে বন্যা হচ্ছে, আপনি আন্দাজ করতে পারেন একটু? মরুভূমি, যে মাটি তো হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টন পানি চুষে গিলে ফেলবে, সেই মরুপ্রান্তরে বন্যার বাঁধ ভাঙা জোয়ার চলতেছে। গাড়ি ঘোড়া সব বানের সাথে ভেসে যাচ্ছে। আন্দাজ করা যায়। আমি আজকেও ঘরোয়া আলোচনায় বলেছি, দুবাইয়ের এই ঘটনা থেকে গোটা বিশ্ব নতুন একটা সবক নেবে। কথা বলে ঠিক কিনা? নতুন একটা শিক্ষা নেবে দুবাই থেকে, যে সব কিছু উপরে একজন আছেন, তিনি কি? আল্লাহ। হয়তো দুবাইয়ের নীতি নির্ধারক শাসক গোষ্ঠীরা ভুলে গেছিলেন সম্পদের মোহে, আর এত বেশি সম্পদের মালিক তারা হয়েছেন, হয়তো বা তারা ভুলে গিয়েছিলেন স্রষ্টা একজন আছে। হয়তো ভুলে গিয়েছিলেন, তা না হলে কেন জাজিরাতুল আরবে, আরব ভূখণ্ডে কেন মন্দির স্থাপিত হবে? কথা বলতে হবে, ঠিক কি? কেন সেখানে এত বেশি অশ্লীলতা হবে? কেন এত বেশি ব্যবহার হবে? ইসরায়েলের সাথে যখন গোটা পৃথিবীর মুসলমানদের টানাপোড়া চলতেছিল, তখন পর্যন্ত এই দুবাই তারা ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ করে। ভারতে মোদী সরকার যখন কাশ্মীরের মুসলমানদেরকে ব্লাস্টফায়ার করতেছিল, ঠিক সেই সময় মোদীকে আরব আমিরাতে ডেকে দিয়ে তারা স্বর্ণের মেডেল উপহার দিয়েছিল দুবাই সরকার। এগুলো আমরা ভুলে যাই। সুতরাং এই দুবাই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহর ক্ষমতার কাছে মানুষ জিরো। কথা বলে ঠিক না? পৃথিবীর সমস্ত টেকনোলজি শূন্য, পৃথিবীর সমস্ত চিন্তা চেতনা দর্শন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক টুকরা টুকরা করে দেবেন। আল্লাহ পাকের সেকেন্ডও সময় লাগবে না। সুতরাং সব কিছু ভুলে রবের সামনে সেজদায় করুন, আল্লাহর সামনে কান্না ভেঙে পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, আর নাক এবং কপালটা আল্লাহর কাছে দিয়া নিজের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেন, আর বলেন, হে রব, তুমি সব, তোমার সামনে আমরা কিচ্ছু না, তুমি যা ফয়সালা করবে সেই ফয়সালা আমরা সন্তুষ্ট। আমরা নিজেদেরকে নাফরমানের মধ্যে জড়াতে চাই না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি করার তৌফিক দান করেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলুন আমিন। গত জুমায় মসজিদে আপনার দানকৃত অর্থের পরিমাণ ছিল 1,08,800